আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিফা হোম। আজ আমি আপনাদেরকে ভিন্ন স্বাদে স্পাইসি চিকেন কারি বা মুরগির মাংসের ঝোল আলু দিয়ে, যেটাই বলে থাকেন, সেটা রান্না করে দেখাবো। তো আলু দিয়ে এই মাংসটা আমাদের সবারই আসলে খুব পছন্দ। তো চলুন দেখে নিই আমাদের এই মাংস রান্নায় কী কী উপকরণ লাগছে। তো এখানে আমি প্রথমে নিয়েছি মুরগির মাংস, নিয়েছি আলু, পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি শুকনো মরিচ এবং টমেটো পেস্ট। আপনারা আপনাদের যেভাবে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী শুকনো মরিচটা দিবেন। এখানে নিয়েছি আদা বাটা, ধনে বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়া, নিয়েছি তেজপাতা, দারচিনি এবং এলাচ, লাগছে কাঁচামরিচ, লবণ এবং পরিমাণ মতো তেল। তো প্রথমে আমি সবগুলো মশলা একসাথে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নিব। তো প্রথমে আমি এখানে টমেটো আর শুকনো মরিচ যে পেস্ট করে নিয়েছিলাম সেটা নিলাম। এবার আমি পরিমাণ মতো রসুন বাটা এখানে নিয়েছি, ধনে বাটা, জিরা বাটা, আদা বাটা দিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়া। এবার আমি এই সবগুলো মশলাকে একসাথে মেখে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, এবার আমি মূল রান্নায় চলে যাব। তো প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। তো দেখুন বেরেস্তাটা হয়ে এসেছে। তারপরে যখন পেঁয়াজ বেরেস্তা করবেন অবশ্যই এরকম নাড়তে থাকবেন এবং চুলার জালটা ঝরে দেবেন না, তাহলে কিন্তু পেঁয়াজটা পুড়ে যাবে। আর পেঁয়াজ বেরেস্তা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে তিতো লাগবে। এখন আমি এই বেরেস্তাটা উঠিয়ে নেব। এখন আমি এই তেলেই আলুগুলো ভেজে নেব। দিয়ে দিব একটু হলুদ গুঁড়া, এবং দেবো একটু লবণ। এখন আমি এই আলুগুলোকে বাদামি কালার করে ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে উঠিয়ে নেব। তো আমি এবার এখানে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারচিনি এবং এলাচ। এগুলো এখন আমি হালকা করে ভাজবো। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটাকে বাদামি করে ভাজবো। তো আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আমি একটু বাটিটা দিয়ে একটু পানি দিয়ে দেবো। তখন আমি এই মশলাগুলোকে খুব ভালো করে ভাজবো, যেন মশলার যে একটা কাঁচা গন্ধটা থাকে সেই গন্ধটা চলে যায়। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেলগুলো ভেসে উঠেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মাংসগুলোকে একটু সময় নিয়ে কষাতে হবে। তো আমি এখন 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। তো 5 মিনিট কষানোর পরে দেখুন মাংস থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে এসেছে। তো আমি এটাকে আরও 4 থেকে 5 মিনিট কষাবো, যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে আসছে। তো আমি এটাকে আবার ঢেকে দিচ্ছি। তো দেখা যাক মাংসটার কী অবস্থা। তো দেখুন মাংসটা কষানো হয়ে গেছে। আমি এই মুহূর্তে দিয়ে দেব আলু।
পরে আমি এটাকে আরও 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে চুলার উপর রাখবো, যাতে আলুটা একটু সেদ্ধ হয়। এবার আমি এটাকে 3 মিনিটের জন্য রেখে দেব। তো আমি আলুটাকে ভালোভাবে মাংসের সাথে কষিয়ে নিয়েছি। আপনারা যদি এইভাবে একটু সময় নিয়ে আলুটাকে মাংসের সাথে কষিয়ে নেন, তাহলে আলুটার মধ্যে সব মশলা ঢুকে যাবে এবং আলুটা খেতেও খুব ভালো লাগবে। এবার আমি অ্যাড করে দেব পানি। আমি এখানে গরম পানিটা দিয়েছি, আপনারা অবশ্যই গরম পানিটা ইউজ করবেন। তো আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। এবার আমি মাংসটা ঢেকে দেব মিডিয়াম আছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা। আর দিয়ে দেবো কাঁচামরিচ। এখানে 4টা কাঁচামরিচ নিয়েছি। এবার আমি এই কাঁচামরিচটা দেওয়ার পরে 2 মিনিটের মতো এটাকে দমে রাখবো। লো আছে 2 মিনিটের জন্য এটাকে আমি দমে রেখে দেবো। তো ফিরে এলাম 2 মিনিট পরে। দেখুন রান্নাটা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নেব। তো আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। আর এই আলু দিয়ে মুরগির মাংস রান্নাটা আমার মনে হয় সবারই খুব প্রিয়। যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।